মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে এই ধরনের একটি ডিজিটাল ক্লক তৈরি করতে হয়। পূর্বেই আমি একটি ক্লক এখানে তৈরি করে রেখেছি। এই ক্লকটি কিভাবে তৈরি করতে হয় এই কাজটি আমি আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নেব। ফাইলে ক্লিক করব, নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা একটি ডিজিটাল ক্লক তৈরি করব। প্রথমে আমি এই কলামটা একটু বড় করে নেব, এই রোটাও একটু বড় করে নেব। নেওয়ার পরে এখানে লিখব ইকুয়াল টু নাও, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখেন আজকের ডেট এবং এখনকার সময়টা এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব, এখান থেকে মিডিল অ্যালাইন করে দেব। দেওয়ার পরে আমি এই ফন্টটা একটু বড় করে দেব, দেওয়ার পরে এখানে বড় করে দেব। এবার ফন্টটা একটু মোটা ফন্ট দেব, এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে এই কলামটা আর একটু বড় করে দেব। এবার আমি মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আমি এই টাইমে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই ফরম্যাটটা নেব, নিয়ে ওকে দেব। দেখেন আমার সময়টা এখানে চলে আসছে। আমি এটা আর একটু বড় করে দিতে পারি। দেওয়ার পরে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দেব। এই ফিলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে গ্রিন কালার দিতে পারি অথবা ব্ল্যাক কালার দিতে পারি, যে আপনার পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে দিয়ে নিতে পারেন। আমি ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফন্ট কালার করে দেব হোয়াইট। এখন আমাকে কিছু কোড লিখতে হবে। ভিউ ট্যাবের পরে এখানে ডেভেলপার বলে একটা ট্যাব এখানে নিয়ে আসতে হবে। আমি ফাইলে ক্লিক করব, অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমাইজ রিবন, এটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ডেভেলপার, এখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এখানে ডেভেলপার বলে একটা ট্যাব এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ভিজুয়াল বেসিক, এটি ক্লিক করব। ক্লিক করার পরে ভিজুয়াল বেসিকটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমি ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মডিউল নেব, মডিউলে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাকে এখানে কিছু কোড লিখতে, এখানে লিখব SUB স্পেস রানিং ক্লক, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার লিখব রেঞ্জ। এখন আমার রেঞ্জটা কোন সেলে আছে, এখানে দেখেন নেম বক্সে আছে C4। আমি ইনভাইটেশন কমার ভিতরে C4 লিখে দেব, C4 ইনভাইটেশন কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। এবার ডট ভ্যালু ইজ ইকাল টু নাও, এন্টার। এবার লিখব অ্যাপ্লিকেশন ডট অন টাইম স্পেস নাও প্লাস টাইম ভ্যালু। এবার আমাকে আওয়ার, মিনিট এবং সেকেন্ড দেখা দিতে হবে। কোটেশনের ভিতরে 00 ক্লোন 00 ক্লোন 0 অন, কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, কমা। এবার আমাকে এখান থেকে রানিং ক্লকটা লিখে দিতে হবে। কোটেশনের ভিতরে রানিং আন্ডারস্কোর ক্লক, কোটেশন ক্লোজ, এন্টার। দেখেন আমার কোডগুলো লেখা হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে রান দেই তাহলে দেখেন আমার ক্লকটা রান হয়ে গেছে। আমি এখন এই ফাইল থেকে ক্লোজ অ্যান্ড রিটার্ন মাইক্রোসফট এক্সেল, এটা ক্লোজ করে দেব। এখন দেখেন আমার ডিজিটাল ঘড়িটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফাইলটা সেভ করব। এই ফাইলে ক্লিক করব, সেভে ক্লিক করব। আমি কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করব।
এখানে আমি ফাইল নেমের জায়গায় লিখে দেব ডিজিটাল ক্লক। এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করে আমি এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক এটা সিলেক্ট করে দেব, সেভে ক্লিক করব, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।